গত কিছুদিন আগে মুফতি আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ আমাদের বাংলাদেশ তথা উপমহাদেশের জন্য যিনি গর্ব, যার আরবি কিতাব বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে পড়ানো হয়, উনি আপনার বাইতুল মুকাররমের মসজিদের মিম্বার থেকে বলেছিলেন ঈদ দুইটা মাত্র ঈদ, ঈদ শরীয়তে তার বাহিরে কোনো ঈদ নাই। এটা নিয়ে এক শ্রেণীর লোকেরা এমন পরিমাণ বাড়াবাড়ি করছে, ওনাকে পর্যন্ত গালি দিতে দ্বিধাবোধ করে নাই। আজকে আমরা যারা আশিকে নবী দাবি করি, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, তারা হলো জিলাপি খাওয়ার দান্দায় নিজেদেরকে আশিকে নবী দাবি করে। চিল্লায় বলেন ঠিক কিনা? অন্যথায় বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যখন নবীর শানের খেলাফ কোনো কথা হয়, তখন কওমি উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা আছে তারাই সর্বপ্রথম রাস্তায় নেমে আন্দোলন করে। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু তথাকথিত সুন্নিদেরকে একটা প্রমাণও দিতে পারবেন না যে তারা বিশ্বনবীর শানে গুস্তাকির কারণে রাস্তায় নেমে এসেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? মোহতারাম, কিছু কিছু জিনিস স্পষ্ট চোখে দেখলেও বুঝে আসে কি আসে না? কথা বলেন, আসে কি আসে না? যদি তুমি প্রকৃত নবীর আশিকি হয়ে থাকো, তাহলে তোমার মধ্যে নবীর প্রত্যেকটা সুন্নতের অনুসরণ থাকবে এমন, যেটা দেখলে তোমাকে নবীওয়ালা মনে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আর আপনাদেরকে প্রথমে যেদিন সিরাতের আলোচনা করছিলাম, আমরা ওই দিন ইতিহাস আলোচনা করতে গিয়ে বলেছিলাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি যেই লোকটা এই মিলাদের প্রবর্তন করেছেন, ওনার ব্যাপারে উনি ওনার কিতাবে লিখেছেন, এই লোকটা হলো সব সময় অশ্লীল কথাবার্তা এবং গালমন্দ করত। আপনারাও খেয়াল করে দেখবেন, যারা এই তথাকথিত নিজেদেরকে সুন্নি দাবি করে, তারা এই মিলাদুন্নবী নিয়ে এত বাড়াবাড়ি করে, তাদেরকে আমরা সৌহার্দ্যপূর্ণ ভাষায় দাওয়াত দিতে চাই, তারা আমাদেরকে গালিগালাজ করে। চিল্লায় বলেন ঠিক কিনা? গত কিছুদিন আগে মুফতি আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ আমাদের বাংলাদেশ তথা উপমহাদেশের জন্য যিনি গর্ব, যার আরবি কিতাব বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে পড়ানো হয়, উনি আপনার বাইতুল মুকাররমের মসজিদের মিম্বার থেকে বলেছিলেন ঈদ দুইটা মাত্র ঈদ, ঈদ শরীয়তে তার বাহিরে কোনো ঈদ নাই। এটা নিয়ে এক শ্রেণীর লোকেরা এমন পরিমাণ বাড়াবাড়ি করছে, ওনাকে পর্যন্ত গালি দিতে দ্বিধাবোধ করে নাই। আপনারা দেখেন, আমাদের মসজিদে বয়ানটা রেকর্ড হয়। গত জুমায় আমরা যে আলোচনা করেছিলাম, এটা অনলাইনে দেওয়ার পর এই সুন্নি নামদারি সুন্নি অনুসারী যারা আছে, এটার কমেন্ট বক্সে গেলে দেখলাম যে যেই পরিমাণ কমেন্ট এসেছে, শুধু গালি আর গালি। আমরা কি মসজিদে কাউকে গালি দিয়েছি? আমরা কি কাউকে খারাপ কিছু বলেছি? আমাদের তো তাদের প্রতি আমাদের মহাব্বত আছে। আমরা প্রায়ই বলি, একটা বিড়াল যদি আমাদের সামনে আগুনে পড়ে মারা যায়, তার জন্য আমার মহাব্বত আছে। তাহলে তুমি তো আমার ধর্মের ভাই, তুমি কেন বেদাত করে জাহান্নামে যাবে? এটা তো আমাদের সহ্য হয় না। এজন্য তোমাকে আমরা আদর করে দাওয়াত দিচ্ছি যে তোমরাও ইসলামের সুশীতল ছায়াতলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হও। বিশ্বনবীর মিলাদ নিয়ে বেশি বাড়াবাড়ি করে ঈদ যুক্ত করার প্রয়োজন নাই, কারণ এটা অনেক পরে আবিষ্কৃত একটা বিষয়। যদি সাহাবায়ে কেরামের যেই প্রেমের নমুনাগুলো মাত্র বললাম, যদি এটা বিশ্বনবীর এই ঈদে মিলাদুন্নবী উদযাপন করার বিষয় হতো, তাহলে সাহাবায়ে কেরাম করতো না? কি বলেন, করতো না? তাবেইন, তাবেইন, আইম্মে মুজতাহিদিন, তারপরে যারা আমাদের মাযহাবের ইমামগণ রয়েছেন, তারা কেউ কি এটা বুঝে নাই? অতএব আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তারা অতিরিক্ত বাড়াবাড়ি করে। এটার একমাত্র কারণ হলো, যেই লোকটা এই মিলাদের প্রবর্তন করেছেন, সে নিজেই গালাগালি করত, আর তার উত্তরসূরি হিসাবে এই বর্তমান তথাকথিত সুন্নি নামদারি জালেমরাও আমাদেরকে গালিগালাজ করে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, এই সমস্ত বিষয়গুলো থেকে, হীনমন্যতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনি কোরআন আর হাদিস দিয়ে প্রমাণ করেন যে ঈদে মিলাদুন্নবী বলতে কিছু আছে। আমরা ঈদের আলোচনার সময় আলোচনা করেছিলাম যে ঈদ দুইটাই মুসলমানদের জন্য, একটা হলো ঈদুল আজহা, আরেকটা হলো ঈদুল ফিতর। এর বাহিরে কোনো ঈদ নাই। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সাহাবীদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই মুহাব্বত, যেই ভালোবাসা ছিল, এটা ছিল অতুলনীয়, অতুলনীয়। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাদের মুহাব্বতকে 100 ভাগ করেও যদি 1 ভাগ 1 পাল্লায় দেওয়া হয়, আর গোটা উম্মতের ভালোবাসাও যদি 1 পাল্লায় দেওয়া হয়, হবে? কোনোদিন এটা সমকক্ষ হবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, সাহাবীদের মতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরাও যেন ভালোবাসতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন।